আজকে যেভাবে বিরিয়ানি বানানো শিখিয়ে দেবো, এরপর কিন্তু কেউ কোনোদিন অভিযোগ করতে পারবে না বিরিয়ানি বানানো অনেক শক্ত কাজ। হাতের কাছে একদম যা যা উপকরণ পাবে সেই দিয়েই বিরিয়ানিটা সহজেই বানানো হয়ে যাবে। হঠাৎ করেই যখন ইচ্ছা করে মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে, ফ্রিজে যদি একটু চিকেন থাকে প্রেসার কুকারের মধ্যে চিকেনটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কাঁচা চিকেনই দাও, কোনো অসুবিধা নেই। এবার কি করবে, তারপর হাফ চামচ নুন দিও, আর থাকতে হবে একটু শুধু টক দই, লাগবে 4 চামচ মতো টক দই। আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্সিতে বেটে নিয়ে সেই জুসটা শুধু ছাঁকনিতে ছেঁকে দিও, শুধু কিন্তু জুসটা লাগবে। আর লাগবে বড় চামচের 1 চামচ বিরিয়ানি মশলা, হাফ চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল। ব্যাস, প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নাও। চলো এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে ফেলি। প্রথমে একটা হাঁড়ি জল গরম করে নিয়েছি 1 হাঁড়ি, তারপর 2 চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু বিরিয়ানিতে দিলে ঠিকঠাক টেস্টটা আসে। তারপর কিছু গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা দেরাদুন রাইসটা। চলো ওদিকে ভাতটা হতে থাক। হাঁড়ি থেকে গরম জল একটা বাটিতে তুলে নিলাম। আমার কাছে তো দুধ ছিল না, তাই জোগাড় লাগিয়েছি। 2 চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আর অল্প 1 চিমটি মতো দিয়েছি ফুড কালার। দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন কষানোর কোনো দরকার নেই, একবার এইভাবে বিরিয়ানি করে দেখো। এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, বাকি রইলো বিরিয়ানির আলু। আর একটা প্রেসার কুকার নিয়ে নাও, আলুগুলোকে এরমভাবে কেটে নাও বিরিয়ানির যেমন সাইজের আলু হয়। তারপর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, নুন আর চিনি দিয়ে অল্প জল দিয়ে এটাকেও 3টে সিটি দিয়ে রেখে দাও। আলুও ভাজতে হবে না, একদম কম তেল মশলার মধ্যে করে দেখাচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার বিরিয়ানির লেয়ারিং এর পালা। বড় একটা ডেচকি বসিয়ে দিয়েছি, তারপর তলার দিকে অল্প একটু গ্রেভি চিকেন আর আলু দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম একদম ঝুরঝুরে দেরাদুন রাইস। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা, ছড়িয়ে দিচ্ছি যে ফুড কালারটা করে রেখেছিলাম দুধে ভেজানো, সেটা অল্প ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো ঘি। একের পর এক সেম প্রসেসে আমরা লেয়ারিংটা করে নেব। শেষে কিন্তু 2 চামচ ঘি একটু দিতে হবে। এই বিরিয়ানিটা মোটামুটি 2 চামচ ঘিয়ের মধ্যেই একদম হয়ে যায়। ব্যাস, এবার এটাকে আধ ঘন্টা মতো স্টিমে বসিয়ে রাখো। ঝরঝরে বিরিয়ানি একদম রেডি। খুব সহজে বানিয়ে ফেললাম।